বন্ধুরা কেমন আছেন? ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা অনেকেই ভালো আছেন। তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আপনার সামনে, তো ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন। তো সামনে কোথায় যাবো? বাইক নিয়ে, আমাদের বাইক এখানে বাইক রাখা, তো আমরা ঘুরতে যাব। তো আপনারা ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। চলো যাওয়া যাক তাহলে রাইডে। তা চলুন যাওয়া যায়। গাইস আমরা কিন্তু এখন বাইকে উঠে গেছি আর আমাদের পরিবারের সামনে গাইস বাইকে উঠে যে মজাটা, রাইড যখন গাড়িটা টান মারবো তখন কিন্তু সেই মজাটা লাগবে। তো তোমরা ভিডিওটা পুরো এনজয় করতে থাকো আর আমি পিছনে আছি, আমিও রাইডে যাবো যেহেতু ভাই ভিডিও করবো পিছন থেকে। তো পুরো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো আর কিছু সিনেমাটিক শট দেখে নাও বাইক থেকে কত সুন্দর লাগে। কিন্তু আমাদের গ্রামের রাস্তা কিন্তু এরকমই সবসময় এরকম খারাপ হয়ে থাকে। আর সামনে একটা ভালো আর কি জায়গা আছে যেখানে আমরা যাচ্ছি এখন, চারিদিকে শুধু ফিশারি দেখা পাচ্ছি। আমাদের ছোটো ভাইরা এখানে কিন্তু খেলা করছে, আমরা দেখা পাচ্ছি। সামনে একটা বড় ফিশারি আমাদেরকে দেখা পেয়েছি, এটার ভিউ দেবো তোমাদেরকে। সামনে আরও অনেক কিছু আছে দেখা পাচ্ছ এখানে, এই সবগুলো আর কি। আমাদের গ্রামের দৃশ্যটা এত সুন্দর লাগে। তো সে মধ্যে রাস্তাটা একটু ল্যান্ডস্লাইড হয়ে থাকে কারণ বড় বড় গাড়ি আসে। পুরো ভিউটা নিতে থাকো গাইস, দেখো পুরো সাইড থেকে কত সুন্দর দেখাচ্ছে ভিউটা। আমি এইদিকে মানে 1-2 বছর পরে আসছি ভাইয়ের সাথে, অবশ্যই দেখো কত সুন্দর লাগে ভিউটা। ভিউটা পুরো এনজয় করতে থাকো। আর এইদিকে রাস্তাটা কিন্তু খুবই খারাপ, সেই জন্যে আর একটু সিনেমাটিক শট। এখানে কিন্তু ভাইয়ের স্টার্ট বন্ধ হয়ে গেছিলো অলরেডি, কিছু কারণে যেতে গেলো গাইস। যেটা বলতে চাইবো, গ্রামে কিন্তু খুবই মজা ঘুরতে, যেটা আমি দেখতে পাচ্ছি। গ্রামের কিন্তু একটা মজাই সম্পূর্ণ আলাদা, সেটা শহরে কিন্তু একেবারে এটা পাওয়া যায় না। তো আজকে কিন্তু আমি অনেকদিন পর মানে গ্রামে এসেছি, প্রায় 15 দিন হয়ে গেছে। তো আমরা কিন্তু বার হতে পারিনি, কিন্তু আজকে আমি একটু সময় পেয়েছি। তো গাইস এখানে আসার পরে আমরা দেখলাম যে মানুষের শুনলাম সামনে একটা পার্ক আছে, সেটা নাকি এখন বন্ধ আছে। তো আমরা সেখানে যাবো, গিয়ে বাইরে থেকে যে ভিডিও পাই সেই ভিডিওটা নেবো। কারণ এইদিকে দৃশ্যটা যায় এত সুন্দর লাগছে, আমার কি বলবো, যে এতদিন পরে এসে মানে খুবই ভালো লাগছে এদিকে এসে। আর এইদিকে আমাদের সূর্যমামা কিন্তু প্রায় ঢুকতেই চলেছে। আর পিছন থেকে আমরা যখন ভিডিও করি তখন কিন্তু অনেকের দিকে হাসে, কিন্তু মাইন্ডে নিই না, কারণ এসব আমাদের করতে হবে, আমাদেরকে নিজেকে নিজের মতো বানিয়ে তুলতে হবে। কারোর থেকে দেখলে হবে না, আমাদের মতো করতে হবে। কি বলো তুমি? অবশ্যই 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 একেবারে। তো বন্ধুরা, পার্কেটা কিন্তু এসেছিলাম আজ থেকে অনেক বছর আগে। তো সেই সময় যে সময়টা আর এখনকার যে সময়টা অনেকই চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি দেখা পাচ্ছি। তখন কিন্তু যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, গাছগুলো কিন্তু খুব ছোটো ছোটো ছিল, আর এখন কিন্তু অনেকই বড় হয়ে গেছে, কিন্তু চিনতে পারছি না যে এটা সেই পার্কে না কি না, এটা অন্য কোনো জায়গায় এসেছিলাম। তো চলুন তাহলে ভিতরে আরও দেখে নিই ভিতরে কি আছে। তাহলে যা যাক ভিতরের দিকে। ভিতরে যাবো, ভিতরে গিয়ে কিন্তু আরো বেশি করে এনজয় করবো আমরা। আর তোমরা কিন্তু এনজয় করতে থাকো, আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক সাবস্ক্রাইব করতেই হবে, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। কারণ এটাই কিন্তু আমাদের সবথেকে জীবনে মানে ভিডিও করার খুব বড় একটা। আমরা বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি ভিডিও করার জন্য ইউটিউবে। তার মানে তোমাদেরকে একটা ভালো ভিউ দেওয়ার জন্য আর আমাদের ফ্যামিলিটাকে একটু বড় করার জন্য আমার বাড়ি থেকে কিন্তু অনেক দূরে চলে এসেছি। তো ফাইনালি কিন্তু একটু বসলাম এখানে, কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখতে জায়গা আছে। তো মানে এদিকে একটা আছে
ব্যাক সাইডেও কিন্তু একটা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে একটু বসবো, তারপরে কিন্তু একটু ওইটা মানে আরো ভিতরটা আমরা একটু যাবো, একটু ভিতরের দিকে যাবো আর ভিতরের কি। দিকে গিয়ে আর আপনাদের আর দেখাবো। যে জিনিসটা আমার তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে এই পুলটা, এই পুলটাতে আর কি বোট চলে, এখন নেই সেটা হচ্ছে আর কি কোনো অনুষ্ঠানের সময় কোনো বিশেষ দিনে, কিন্তু এই পুলটাতে বোট চলে এখান থেকে কিন্তু ওমাতা পর্যন্ত পুরো ফ্রিতে, তার মানে টিকিট কাটলে বোটটা ফ্রি, কিন্তু টিকিটের রেটটা তখন বেড়ে যায়, 10 টাকা থেকে কিছুটা বেড়ে যায়। তো গাইস আস্তে আস্তে দেখলাম যে ওখানে একটা পাখির বাসা আছে, কি পাখির বাসা বলতে পারছি না, কিন্তু ফুল গাছের সামনে যে পাখির বাসাটা, এরকম জায়গায়ও কেউ পাখির বাসা করে রেখে দিয়েছে কোনো পাখি এসে। তো গাইস আগে এখানে সবসময় মানুষের চলাচল থাকে, আজকে একটু ভিড় কম সেই জন্য আমরা এসেছি, কিন্তু এরকম জায়গায় একটা পাখির বাসা। তো গাইস দেখতে পাচ্ছেন কিন্তু আম গাছে আম এসে গেছে অলরেডি। তো আমগুলো ছোটো ছোটো হয়ে আছে এখন। তো আম এই সময়টা আম কিন্তু হয়েই থাকে। তো এখন দেখতে পাচ্ছি কিন্তু আমগুলো অনেক বড় হয়ে গেছে এই সময়টা, মানে অল্প টাইমে কিন্তু আম অনেক বড় হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস ঘুরতে ঘুরতে কিন্তু আমরা পুরো পার্কের শেষের দিকে চলে এসেছি, এই যে আমাদের পিছনে পার্কের শেষ এখানটা অবধি, এরপর ওপার থেকে যে রাস্তাটা আছে ওখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাবো। তো বন্ধুরা এখানে কিছু একটা কাজ হচ্ছে, সেটা আমি আপনাদের দেখাবো। তো এখানে এসে দেখলাম যে মানে পার্কের একেবারে শেষ সীমানায় এসে দেখলাম যে একটা কাজ হচ্ছে, বিরাট কাজ চলছে এখানে। মানে রাস্তা ধসে পড়ে যাচ্ছে, তো রাস্তা যে রোড যে আছে আমাদের এখানে, রোডটা কিন্তু একেবারে ভেঙে যাচ্ছে। তো যার সেই জন্য কিছু একটা মানে খুব বড় একটা কাজ চলছে এখানে। তো সেটা আমি আপনাদের এখনই দেখাবো। তো চলুন তাহলে আগে আমি ওটা আপনাদের দেখাই। রাস্তা ওখান থেকে কতটা ধসে পড়ে গেছে, সেজন্য এই কাজটা হচ্ছে। দেখো কতটা ধসে পড়ে গেছে মাটি, আর কিছুদিন থাকলে রাস্তাটা পুরোই মনে হচ্ছে চলে আসতো। তো বন্ধুরা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজকের ভিডিও কিন্তু আমরা এখানেই শেষ করবো। আর এটা কি ভেবেছিলাম যে সারাক্ষণ যতক্ষণ আর কি থাকবো ততক্ষণ ঘুরে যাবো, ভালোভাবে দেখবো, কিন্তু পার্ক বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, আমাদেরকে আবার বাড়াতে হবে, একটু মন মেরে ঘুরতেও পারলাম না। হ্যাঁ, আবার কিছু আপনাদের ভালো করে দেখাতে পারলাম না। তো নেক্সট ভিডিও কিন্তু আমি আপনাদের দেখাবো আরো কিছু। ভাই তার মানে বোম্বে থেকে থেকে এমন হয়ে গেছে, বোম্বে টানে কথা বলছে, সেই জন্য একটু মানে গুলোচ্ছে কথা বলা। থেকে থেকে এমন একটা হয়ে গেছে, সেই টানটাই মানে ল্যাঙ্গুয়েজটা সেটাই সবসময় আসছে। তো আপনারা ভিডিও চলো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ফিরবো নেক্সট একটা ভিডিও, আরও একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ জন্য আপনারা অবশ্যই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।